at this. বাহিরের ওয়েদার কিন্তু সো বিউটিফুল। মেঘগুলো দেখে মনে হচ্ছে দল বেঁধে উঠতেছে। আমার শ্বশুরবাড়ির কাছে এই প্লেসটা অনেক সুন্দর। পাশে একটা বিলও আছে, সবাই মিলে একদিন সময় করে আসবো। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছো। রানীনগরে এসে প্রায় 20 মিনিটের জ্যামে ফাইসা গেছি গাইস। দুইটা ট্রেন একসঙ্গে ক্রসিং করতেছিল একটু পরপর। এই দেখো আমরা দুজনে ম্যাচিং করে পড়েছিলাম। ও তোমাদের তো বলাই হয়নি, আমরা নওগাঁ হয়ে রাজশাহীতে যাব, কিন্তু মাঝখানে আমরা নওগাঁতে আমার দুই ননদের সাথে ডেটিং প্লাস ডিনার করে রাজশাহীতে যাব। আমরা হুট করে প্ল্যানটা করেছিলাম, যদিও নওগাঁতে আসার আমাদের কোনো কথাই ছিল না। এই হঠাৎ করে প্ল্যানিং গুলো আমাদের অনেক মজা লাগে করতে। মিট আপের জন্য আমরা এই রেস্টুরেন্টটা চুজ করেছিলাম। এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র কিন্তু বেশ চমৎকার ছিল। আর দিদিরা আসার আগে আমরা আগেই চলে এসেছিলাম। আমরা এসে না বসতে দিদিরাও চলে আসে আর এদিকে আন্নুও চলে আসে। এখানে কি খাওয়া হবে সেই নিয়ে মিটিং চলতেছিল ভাই বোনদের মধ্যে। এবার একটু এদের কথা বলি। দাদা আর ভাই মিলে যা শুরু করেছে, একটু পর পর আমারটা তো চিল্লানি দিয়ে উঠতেছিল। আর ঘন্টাখানিক থাকলে ওরা মনে হয় পুরো রেস্টুরেন্টটা একদম ভেঙে গুড়িয়ে দিত। অর্ডার সিলেক্ট করে আমরা এদিকে পিকচার তুলতে ব্যস্ত হয়ে পড়ি, কারণ অর্ডার দেওয়ার পর খাবার আসতে প্রায় ঘন্টাখানিকের মতো তো সময় লাগবে। আমরা সবাই মিলে বিভিন্ন পোজে পিকচার তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমি অনেক যুদ্ধ করেছি বাবুর সাথে, শুধু একটা পিকচার উঠাবো জন্য আমি কত যে পরিশ্রম করেছি। বাট আমি একজন ব্যর্থ মা হিসেবে সম্মানিত হয়েছিলাম। পারিনি যুদ্ধে জয়ী হতে, একটা পিকচার ওর সাথে আমি তুলতে পারিনি। যুদ্ধে পরাজিত হয়ে আমি আর আন্নু একটু আজারিয়া ঢং করতেছিলাম বিষয়টা ভুলবার জন্য। অবশেষে আমাদের খাবার চলে এসেছে। কি কি অর্ডার করেছি এই দেখতেছিলাম। আমার জন্য স্যুপ নিতে বলেছিলাম, আন্নু সবাইকে পরিবেশন করে দিচ্ছিল। ওই আবার এসব করতে ভালো পারে। চিকেন ফ্রাই ভাগাভাগির আগে বেটুর একটা অর্ধেক খেয়ে ফেলেছে। বাবু এ সময়টা বাসায় কিন্তু তেমন কিছুই খেত না, কিন্তু বাহিরের এইসব হাবিজাবি জিনিস এত ভালো খেত। রেস্টুরেন্টে গিয়ে খাবার কোনো কিছু অর্ডার দিতে আমার একটু দোমনাই কাজ করে, না জানি কেমন বাজে খাবার হয়। এরকম আমার সাথে অনেকবারই হয়েছে। দেখা যাবে শুধু শুধু টাকাগুলো নষ্ট হবে, কিন্তু এখানকার প্রত্যেকটা খাবার বেশ মজাদার ছিল। বিশেষ করে চিকেন ফ্রাই তো টু গুড। সবার আগে আমরা দুজনে এসে হাত ধুয়ে আবারও ঢং করে ওকে আদর করে বিদায় জানাচ্ছিলাম, কারণ ও আমার কিন্তু অনেক আদর। এর মাঝখানে আমার ফোনে চার্জ শেষ হয়ে মারা যায়। দেন আমরা সবাইকে বিদায় জানিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিই। আমরা রাজশাহী আসতে আসতে প্রায় রাত 9টা বেজে গিয়েছিল। তো ভালো থাকবেন সবাই, টাটা।